হাঁপিয়ে গেছি, কতটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, আর এখনো এতটা ওই সেই উঁচুতে, ওই উঁচুতে। দেখি যেতে পারি কিনা। তাহলে আপনারা তো শুনেই নিলেন যে পেছন দিক দিয়ে অলরেডি আমার মেয়ে ডাকছে যে চলো বাবা, এই মানে ওর কোনো এনার্জি শেষই হচ্ছে না, বাট আমরা পুরো সবাই মোটামুটি একটু একটু হাঁপাতে শুরু করে দিয়েছি, হাঁপাচ্ছি অলরেডি। এখনও অনেকটাই রাস্তা, তো পুরোটা একদম মাথায়, মানে পুরোটা একদম চূড়ায়, সেই ওপরে ওই নিচ থেকে চলে এসেছে। একটুখানি জাস্ট উঠতে পেরেছি, এটাই অনেক। আমাদের অবস্থা পুরো হাঁপানি স্টার্ট হয়ে গেছে, বাট এত সুন্দর প্লেস দেখাবো আপনাদেরকে। দাঁড়ান, পুরো শেষের দিকটা একদম খাড়া খাড়া, প্রচন্ড, বাট মন খুশ হয়ে গেছে। দেখাচ্ছি, দাঁড়ান। ওয়াও ওয়াও, জাস্ট আ ওয়াও প্লেস। চারিদিকে জঙ্গল, মাঝখানে পুকুরটা, জাস্ট অসাধারণ। এই জলটা একটু হাত দেওয়া যাবে গো? নোংরা, বর্ষার জল এটা, মানে বৃষ্টির জল। এত কষ্ট করে উপরে উঠলাম, মানে মন পুরো খুশ হয়ে গেছে। শুধু ভাবছিলাম যে যারা চা ম্যাগি এগুলো নিয়ে ওপরে উঠছেন তারা কতটা কষ্ট করে উপরে উঠছেন, মানে বীভৎস কষ্ট, এবং তাদের হয়তো এটা অভ্যেসও হয়ে গেছে, তার জন্য হয়তো ওনাদের অতটা কষ্ট হয় না যতটা আমাদের হচ্ছিল। তো তাও এত ভারী ভারী জিনিস নিয়ে, জল এসব নিয়ে ওপরে ওঠা, এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আর কি সুন্দর জিনিসটার সাথে মানিয়ে নিয়েছে না? তো জলটা ভাবছিলাম যে বর্ষার জল একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো আমি কর্তামশাইকে বলছিলাম যে জলটা একটু হাত দেবো। তো ফাইনালি আমি জলটা হাত দেওয়ার জন্য এদিক ওদিক খুঁজতে খুঁজতে একদম দূরে চলে এসেছি। এই সাইডটা কেউ আসেনি, পরে দেখলাম আমাদের দেখে দেখে অনেক লোকজন চলে এসেছে। এবং এই জলটা নিয়ে দেখুন একটুখানি খেলা করছিলাম, জলটা বেশ ঠান্ডা জল একদম, ঠিক আছে। এইবারে আমাকে খেলা করতে দেখে আমার মেয়ে জল থেকে আর উঠছেই না, সে জল থেকে আর উঠবেই না, সে এত জল ঘাটছে ওখানে বসে বসে। আমি বললাম এইবারে জল ঘাটাটা একটু বন্ধ কর, এইবারে একটুখানি উঠে আয় ওপরে। তো এরকম বলতে বলতে তারপর উঠে এসেছে ফাইনালি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হ্যাঁ।